সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে রাতের দৃশ্য দেখার জন্য। সারাদিন ছিলাম পানিতে, আর রাতে আসলাম সিলেট শহরে। আমাদের প্রাণের শহর সিলেট। আপনাদের সিলেট নিয়ে আপনারা হতাশায় থাকেন প্রবাসে। সিলেটের মানুষ কেমন আছে, সিলেটের শহর কেমন আছে, এই মুহূর্তে আমরা লাইভে এসেছি আপনাদের কাছে সিলেটের একটি দৃশ্য নিয়ে, রাতের দৃশ্য। পাশাপাশি আজকে সারাদিনের সিলেটের পানির অবস্থা আপনাদের কাছে তুলে দেব। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি প্রতিদিনই বর্তমান অবস্থা, এই দুর্যোগের সময়ে সিলেটের কোন জায়গার অবস্থা কি, সেই বিষয়গুলো আপনাদেরকে উপস্থাপন করব। সেগুলো আপনারা দেখবেন, জানবেন, বুঝবেন। আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা মানুষের কল্যাণে এগিয়ে আসবেন। ভাই বোনেরা যারা আছেন, আপনারা অবশ্যই আমার লাইভটি শেয়ার করেন। আপনাদের যদি কোনো জায়গার, সিলেটের কোনো জায়গার পানির অবনতি এবং উন্নতি জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। সিলেট শহরের যে কোনো বিষয় আপনারা আমাদের কাছ থেকে কমেন্ট করে জেনে নিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করতে। এই মুহূর্তে আমরা আছি সিলেটের মদিনা মার্কেটে। আপনারা হয়তো মদিনা মার্কেট অনেকেই চিনেন, অনেকেই দেখেছেন, অনেকেই প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে। প্রাণের শহর সিলেটের এই প্রাণপ্রিয় এলাকা মদিনা মার্কেট, যেখানে বেড়ে ওঠা, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কিছু অনেকের সাথে মিল রয়েছে। আপনারা হয়তো অনেকদিন থেকে দেখছেন না। সব মিলিয়ে আপনাদের স্মৃতিকে আমরা জাগিয়ে দেওয়ার জন্য আজকের এই লাইভ, অথবা সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমরা প্রতিদিন চেষ্টা করি একটি করে ভিডিও দেওয়ার। অনলাইনে ইউটিউব, ভিক্ষুকরা ভিক্ষা করতেছে। এটা কেমনে করতেছে বুঝি না ভাই। আবদুল্লাহ খালেদ, এটা কেমনে করতেছে আমি বুঝতেছি না। ফারুক ইসলাম সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। ফারুক ভাই, যারা আছেন লাইভে, আপনারা আমাকে প্রশ্ন করেন, কোনো প্রশ্ন থাকলে, যে সিলেটের কোনো জায়গার পানির অবস্থা কি জানার জন্য। এবং অনেক ভাই বন্ধুরা আছেন সিলেট শহরের আশপাশে, যারা বন্যা কবলিত এলাকায়। আপনারাও কিন্তু আমাদের এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার এলাকার বন্যার পানির অবস্থা কি। সব মিলিয়ে আমরা আছি আজকে আপনাদের জন্য। আমাদের লাইভটি শেয়ার করবেন, সিলেটের মদিনা মার্কেট এলাকা এক নজরে উপভোগ করবেন। এখানে দুটি বিষয়ে আমরা নিয়ে এসেছি। একটি হচ্ছে আপনারা যারা সিলেট শহরের বিভিন্ন এলাকায় আছেন, দেশের বাইরে আছেন, আপনারা হয়তো অনেকেই এই এলাকার সাথে পরিচিত আছেন, অনেকেই পরিচিত নেই। এই এলাকার সম্বন্ধে আপনাদের একটি ধারণা হল। এবং এখানে একটি মাদ্রাসা আছে, আপনারা অনেকেই চিনেন, হয়তোবা অনেকেই এখানকার ছাত্র ছিলেন। এটা হচ্ছে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট। এটা স্থাপিত হয়েছে 1984 ইংরেজিতে। 1984-তে এটার জন্ম হয়েছে। এই মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে দেশে বিদেশে। অবশ্যই আপনারা হয়তো অনেক দিন থেকে আপনার প্রতিষ্ঠানটি আপনি দেখেন নাই, যেখান থেকে দিনী শিক্ষা, ইসলাম শিক্ষা নিয়েছেন। তো আমাদের মাধ্যমে কিছুটা হলো দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা আছেন লাইভে, সাথে থাকুন এবং শেয়ার করুন সিলেটের ম্যাগাজিন টিভির লাইভগুলো। ফারুক ইসলাম ভাই, আপনাদের কানাইঘাটের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি একটু বলেন? মানে পানি কি কমছে না? আমরা তো যতটুকু জানি যে পানি কমতে শুরু করেছে কানাইঘাটে। আপনি এই অবস্থাটা একটু তুলে ধরেন। যারা লাইভে আছেন, লাইক দেন আর শেয়ার করেন। আমি আশা করব লাইক এবং শেয়ার।
পানি কমে নাই ফারুক ভাই, পানি কমে নাই, বাড়ছে নাকি? না পানি একদম দম ধরে আছে, বাড়ছেও না কমছেও না, এটা ক্লিয়ার করে বলেন। রাত 10টার পরে এই ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়। আপনারা অনেকে জানেন যে ট্রাকগুলো দিনে চলতে পারে না শহরের ভেতর দিয়ে। এদিকে এয়ারপোর্টের বাইপাসের মুখে বন্ধ করা হয়, আর এদিকে তেমুকি বাইপাসের মুখে বন্ধ করা হয়। 10টার পরে এগুলো ছাড়া হয়। এই যে পাথর ভর্তি ট্রাক, এটা শুধু ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জে যে ট্রাকগুলো যাতায়াত করতে চায় সেগুলোর জন্য। জাফলংয়ের গাড়িগুলো আটকানো হয় না এই কারণে, কারণ জাফলংয়ের একটি বাইপাস আছে, তারা শহরে না এসে যেতে পারে। হ্যাঁ ফারুক ভাই, এটা আমরা জেনেছি যে পানি একটু কমেছে। অসংখ্য ধন্যবাদ খানাইঘাটের অবস্থা আমাদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, খানাইঘাটের অবস্থা আমরা জানলাম সরাসরি খানাইঘাট থেকে। ফারুক ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা আপনাদের এলাকার অবস্থা জানতে চাইলে আপনারা আসেন, বা জানাতে চাইলে আপনারা আসেন, আমরা একে অন্যের কাছ থেকে জেনে নেই আমাদের সিলেটের পানির অবস্থা কী। তবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে, সিলেটের সুনামগঞ্জ, তাহিরপুর, সিলেট ধিরাই, সাতক এবং বিশ্বনাথ, জগন্নাথপুর, সিলেট সদর, গোয়েনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, এই এলাকার পানি কমতেছে ধীরে ধীরে। পানির উন্নতি হচ্ছে, অবনতির আশ্বাস এখন পর্যন্ত আর পাওয়া যায়নি। তবে দ্রুত না কমে পানিটা ধীরে ধীরে কমতেছে। এখন আমরা জানি যে কোন এলাকার পানি বাড়তেছে। পানি বাড়তেছে মৌলভীবাজার, বিয়ানীবাজার, ছাড়কাই বাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেটের দক্ষিণ সুরমা, জালালপুর, গড়পুর, শিলাম, বালাগঞ্জ, গোয়ালাবাজারের এই দয়ামির এলাকা, যতটুকু আমরা জানলাম এই এলাকার দিকে পানি বাড়তেছে। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, রাতেও আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না আসলে আসলে লাইভটা জমে না। লাইভটা জমতে হলে কিন্তু আপনার প্রয়োজন হয়। লাভ টু রেদওয়ান ভাই। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনার জন্য দোয়া রইল। আর শ্রমিক রনি ভাই, দাদা মৌলভীবাজারের কোন জায়গায় পানি বাড়ছে? মৌলভীবাজারের তো কুলাউড়াতে পানি বাড়তেছে। কুলাউড়া এই এলাকাটা মৌলভীবাজার রয়েছে, কুলাউড়া সাইড। সিলেট শহরের অবস্থা ভালো। সিলেট শহরের পানি কিছু জায়গায় রয়েছে, যেমন গাশিকুল্লাহ, মোল্লাপাড়া এই এলাকায় কিছু পানি রয়েছে। রয়েছে উপশহর, এই এলাকায় কিছু পানি রয়েছে শহরের। আর মোটামুটি সব জায়গার পানি কমে গেছে। না না না, এটা হচ্ছে
আর এটা হচ্ছে কুশিয়ারা নদীর এই এলাকা। দেওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। সিলেট শহরের বড় বড় ট্রাকগুলো সিলেটের ভোলাগঞ্জের বা জাফলংয়ের পাথরগুলো সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এই যে পাথরগুলো নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই পাথরগুলো যায়। সুনামগঞ্জের অবস্থা উন্নতি আছে, পানি কমতেছে, তবে আজকে পানি কমার সংখ্যাটা খুবই কম ছিল, সামান্য পানি কমেছে, তবে বাড়ে নাই। আর আজকে প্রচুর রোদ ছিল, আজকের তাপমাত্রা অনেক বেশি ছিল। রেদওয়ান ভাই রাতে সিলেট সবাই শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই, আপনার সহযোগিতাকে আমি স্যালুট জানাই এই কারণে, কারণ আপনি যেভাবে আমাকে উৎসাহিত করছেন এবং সহযোগিতা করছেন, আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করব না, তবে আমার পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসা রইল আপনার প্রতি। আর রাতের সিলেটের অবস্থা মদিনা মার্কেট এলাকা, আর যেটা আপনারা অনেকেই চিনেন জানেন। আমরা আপনাদের কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমরা একটু দূরে আছি, উপরে আছি, উপর থেকে এই এলাকাটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যদি সবাই শেয়ার করেন, লাইক দেন, এখানে আমার ভাই বন্ধুরা এত কিফটা জাফলংয়ের পাথরের মতো বা বুলাগঞ্জের পাথরের মতো, এই যে পাথরগুলোই পাথরের মতো, কিন্তু পাথরগুলো ভাঙা পাথরগুলো দেখলাম, কিন্তু আমার ভাই বোনদের মনটা ভাঙে না, তারা আমাকে লাইক দেন না, তারা এত শক্ত হয়ে বসে থাকেন। আমার জানা মতো বন্যার আশঙ্কা আর নেই, তবে অনেকেই বলছেন যে বন্যার আশঙ্কা রয়েছে, তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত আমি কোনো বন্যার আশঙ্কা পাইনি। রেদওয়ান ভাইয়ের বাড়ি এই পাশেই, আখালিয়া নতুন বাজার। সবার কাছে অনুরোধ করছেন শেয়ার করার জন্য, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে নেন। তো যাই হোক, আমি একটু নিচে যাই নাকি, নিচে যাব, হাঁটতে হাঁটতে নিচে যাই। আমি একটু হাঁটতে হাঁটতে নিচে যাই, আমি উপরে ছিলাম। একটু নিচে চলে আসলাম, ভাবলাম উপর থেকে আপনারা মজা পাচ্ছেন না, এখন একটু নিচে আসলাম, নিচে থেকে একটু মজা দিই আপনাদের। মদিনা মার্কেট, এটা নতুন একটি মার্কেট হচ্ছে ৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের কাউন্সিলর মফিজুর রহমান কামরান সাহেবের মার্কেট এটা। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। চন্ডীপুল থেকে কলারতল যাওয়া কোন জায়গায় যেটা? চন্ডীপুল থেকে কলারতল আপনি এই যে জালালপুর রোডের চন্ডীপুল থেকে কলারতল আপনি যেতে পারবেন না, বুঝছেন? গাড়ির চলাচল মোটামুটি মানে বন্ধ আছে, রিক্সে অনেক সিএনজিগুলো রিক্স নিয়ে যাচ্ছে এবং সেগুলো পানিতে বন্ধ হয়ে যাচ্ছে, বুঝছেন? আমরা তো ভিডিও দিয়েছি আজকে চন্ডীপুল থেকে আমরাও যেতে পারি নাই, বুঝছেন? আমাদের ভিডিও দেখেন নাই?
এখানে কি আপনার মহিলা মাদ্রাসা মুক্তারপুর? বুরুঙ্গার পানি কি বাড়তেছে? বুরুঙ্গা তো আপনাদের গলাবাজার বুরুঙ্গা না? পানি বাড়তেছে না, পানি পানি কমতেছে? আচ্ছা, পানি কিছু কমছে না? আচ্ছা আচ্ছা, যেটা আমরা জানলাম যে বুরুঙ্গা বা বালাগঞ্জের, আপনাদের তো বালাগঞ্জ পড়ছে না? উসমানীনগর থানা। আচ্ছা, উসমানীনগর থানা বুরুঙ্গার পানি কমতেছে, এটা শুনে আমরা খুশি হলাম। তো ঠিক আছে, আপনি আপনার মেয়ের সাথে কি যোগাযোগ হয় না? আচ্ছা, সে যদি নিরাপদে থাকে তো আপনি যাওয়ার দরকার নাই, সে নিরাপদে থাকলে থাকুক। এটা তো মহিলা মাদ্রাসা আছে, তার সেফ। মেয়ে অসুস্থ? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো আর যেতে পারবেন না। আগামীকালকে খবর একটু নিয়েন, যদি পানি কমে তাহলে। এদিকে তো পানি বাড়ছে আজকে, তারা গতকালকে গাড়ি চলেছে কিন্তু আজকে চলতে পারতেছে না, এটা তারা বললো। আমার লাইভে দেখেন, আপনি দেখলে বুঝতে পারবেন। অনেক পানি, তো হাঁটুর উপরে পানি, আমাদের মোটরসাইকেলটাও আটকে গেছে, বুঝছেন? হয় তো যা। আচ্ছা, অসুবিধা, দোয়া করেন, বাচ্চা ভালো থাকবে, আপনার মেয়ে ভালো থাকবে। কারণ ইনশাল্লাহ, ইনশাল্লাহ বোন। ওকে বোন, আমাদের সাথে থাকবেন, আপনারা সব খবর মাঝে মধ্যে এভাবে পাবেন, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই মুহূর্তে আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। তো একজন বোন কল করলেন, ওনার মেয়ে একটা মাদ্রাসায় লেখাপড়া করছেন, তো তিনি যেতে পারবেন কিনা আমাদের ভিডিও দেখে আরও শিওর হলেন আমাদের সাথে কথা বলে। তো আমরা যতটুকু সম্ভব হচ্ছে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। এভাবে এই দূর সময়ে মানুষ মানে কতটা কষ্টে আছে, যারা দূর দূরান্তে আছে, যাদের বাচ্চাদের বা আত্মীয় স্বজন দূরে আছে, তারাই কিন্তু বুঝতে পারছেন, যোগাযোগ করতে পারছেন না। এই যে তিনি বললেন ওনার মেয়েটা অসুস্থ হয়ে গেছে, কীভাবে থাকতেছে, কীভাবে খাচ্ছে, এটা তিনি বলতে পারতেছেন না, এবং যোগাযোগও ঠিকমতো করতে পারতেছেন না। কোনো সময় নেট থাকে, ফোন থাকে, চার্জ থাকে, কোনো সময় থাকে না। তো আল্লাহ তাআলা যেন এই দুর্যোগ থেকে আমাদেরকে দ্রুত রক্ষা করেন, দ্রুত রক্ষা করেন। আমরা প্রার্থনা করছি 2022 সালের এই ভয়াবহ দুর্যোগ থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সিলেটের কিছু বিষয় আপনাদের কাছে তুলে দিয়েছি, আজকের সিলেটের পানির অবস্থা এবং পরিস্থিতি। তো আমরা আশা করছি আপনারা যারা শুনেছেন, দেখেছেন, অনেকটা বুঝেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। ভাইয়া লাইটটা লম্বা করবেন। দেওয়ান ভাই, আসলে কথা তো বলতে বলতে গলার অবস্থা শেষ, আপনারা দেখছেন, এবং পায়ের তো অবস্থা শেষ। পা পানিতে নষ্ট হয় না, কিন্তু বালি মাটি যে জুতার ভিতরে ঢুকে যায়, এটাতে আমার অনেক মানে পাটা, এই যে খাল বাকল গেছে, এরকম অবস্থা। সোনিয়া জান্নাত নোটিফিকেশন পেয়ে চলে এলাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনারা বেল আইকনে টিপ দিয়ে রাখেন এবং নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন সহজে। আপনারা যারা আছেন সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। একটু কষ্ট করে এটা দিয়ে রাখলে আমার বোধ হয় অনেক খবরগুলো আপনারা জানতে পারবেন। বাস্তব ভিডিওগুলো আমরা নিয়ে কাজ করি। আপনারা জানেন যে আমরা কাদার মধ্যে, পানির মধ্যেই সাতটাই ভিডিও বানাই আপনাদের জন্য, বাস্তবতা। আমরা অবাস্তবে ঘরে বসে কারচুপি করে আপনাদের সাথে প্রতারণা করে ভিউ বাড়ানোর জন্য এগুলো করছি না। যারা এগুলো করছে তাদেরকে আপনারা ঘৃণা করুন। বাস্তব ভিডিওগুলো যারা বানায় তাদেরকে একটু আল্লাহর রাস্তায় সহযোগিতা করুন। বাস্তবতা সিলেটের প্রবাসীদের কাছে আমরা তুলে দেই।
অতিরিক্ত কারণে আমাদের ভিউ বাড়ানোর জন্য তাদেরকে হয়রানি করা, যেটা ঘটে নাই আমাদের সিলেটে, যে বন্যার পানিতে যে ঘটনাগুলো ঘটে নাই সেগুলো অতিরিক্ত লাশের ছবি দিয়ে আমাদের সিলেটিকে যে লাশের সারি সারি এগুলো বলে আমাদের সিলেটের ভাই বন্ধুদেরকে হয়রানি করা হচ্ছে। তারা এটা দেখে ভয় পাচ্ছেন, তাদের আত্মীয়স্বজনের সাথে নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, যোগাযোগ করতে পারছেন না। এই যে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আপনার ভিউ বাড়ানোর জন্য, আপনি প্রতারণা করছেন, এটা কিন্তু ঠিক না। আমি বলবো যারা করছেন তারা এ থেকে বেরিয়ে আসেন। যারা ইউটিউব চালাবেন কষ্ট করে বাস্তব ভিডিওগুলো ধরে তুলেন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। আর যারা দেখছেন আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত ভিডিও যারা করে আপনারা দেখে থাকেন যে এটা কারচুপি করেছে, আপনারা ভিডিও দেখলে বুঝবেন যে কোনটা কারচুপি করা। আপনাকে এমন দৃশ্য দিল যে একটা বিল্ডিং পানিতে ভেঙে নিয়ে যাচ্ছে, একটা গাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে, একজন মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, একটা ঘরের মালসামানা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটা এই ভিডিওটা যখন একদম টাইট করে দিল, তা আপনি বুঝতেই পারছেন এটা সিলেটের না বিশ্বের অন্য কোনো দেশের, একদম টাইট করে দিয়ে দিল। আর সাথে আগে পিছিয়ে সিলেটের হয়তো ন্যাচারালি বাস্তব সময়ের দু একটি দৃশ্য দিয়ে বোঝালো যে এটা সিলেটের, আসলে এটা সিলেটের না। এগুলো দেখে আমার প্রবাসী ভাই বোনেরা কষ্ট পান, ভয় পান যে তাদের আত্মীয়স্বজনের কী হচ্ছে। প্লিজ এগুলো করবেন না, আর আপনারা এগুলো দেখবেন না। এদেরকে ঘৃণা করুন, আপনারা এদেরকে ঘৃণা করুন, এদেরকে ঘৃণা করে পিছিয়ে পালিয়ে রাখুন। তখন দেখবেন তারা দিন দিন পিছিয়ে যাবে, তখন তারা বাস্তবের দিকে এগিয়ে আসবে। এই প্রতারকদের কাছ থেকে আপনারা সরে আসুন, আর বাস্তবতা সোশ্যাল মিডিয়াতে বাস্তব নিয়ে যারা কাজ করে তাদের সাথে এগিয়ে আসুন। অবশ্যই আপনারা দেখতে পারবেন আমরা সবাই একসময় বাস্তব নিয়ে কাজ করব। ফারুক, আপনি কেমন সিলেটি লাগানো কথা বলেন না? সিলেটি মাত মারতাম নি বাবা, সিলেটি মাত মারতাম। আমরা তো বাইরেও কিছু মানুষ আছে হলে মিলিয়া সিলেটি, এবং হলতা তো কিছু কিছু বোঝানি লাগে, না বুঝলে তো হয় না, বুঝছো নি? ভাই সাহেব বালানি রবু চলেন নি আপনার পানিয়ে ক্ষতি করছে নি? আমরা এনো নাই, আমরা এনো না থাকলে বাড়ি করে নাই নি। আজ এইখান বাদ দেও, একবার না একবার ধরছে। ওর না বাড়ি ঘর তো ক্ষতি হয়েছে। হয় প্রচুর পানি আছে, বাড়িঘরের অবস্থা কে? কোন জায়গাত বাড়ি? সালোর উপরে পানি এখন কমছে নি? এই যে পানি যাচ্ছেন ডরাই গেছেন, প্রচুর পানি। এই পানির কারণে সিলেটের সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত, যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত, যারা খেটে খাওয়া মানুষ তারা ক্ষতিগ্রস্ত। এমন কোনো মানুষকে যে ক্ষতি করে যায়নি এই ভয়ঙ্কর পানিটা, এরকম কেউ বলতে পারবেন না। প্রত্যেক মানুষেরই ক্ষতি হয়েছে। মানুষ আর্থিক সংকটে পড়েছে, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের, খাবারের, ফল ফুলের সব কিছুরই দাম কিছুটা বাড়ছে এবং বাড়তে থাকবে। এই ঘাটতিটা পূরণ করতে আমাদের সবাইকে এর মাসুল দিতে হবে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে সিলেটের বন্যার পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরপরে রিপন সহ অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সিলেটের বন্যার পানির অবস্থা তুলে দিয়েছি এবং পাশাপাশি মদিনা মার্কেট এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লং লাইফ, থ্যাংক ইউ, লং লাইফ। এটা আবার মাছ চলেননি? হ্যাঁ, মাগনা পাইছেন তারা? দলে তো জাল লাগছে টাকা দিয়া, লঙ্গি বেজিছে মাগনা ভাত টাকা। হ্যাঁ, কিতা অবস্থা? মাছ কি তখন দাম কম না বেশি? মরে নানি কি
কি পরিমাণ মাছ মরে, কি পরিমাণ মাছ পাওয়া যায় আমার অঞ্চল? প্রচুর মাছ আছে না? সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। যাই হোক, আপনারা দেখেন যে এই পানিতে ভালো ভালো মাছ অনেক আছে, অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। আমরা ছোটোখাটো একটি ভিডিওর মাধ্যমে এই শেষ রাতের সিলেটে সারাদিন বন্যার পানিতে থাকলেও রাতের একটি দৃশ্য দিলাম, এই কারণে সিলেটের বিভিন্ন জায়গার বন্যার পানির অবস্থা তুলে ধরার জন্য। পাশাপাশি সিলেটের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। মোহাম্মদ উদ্দিন সাগর ভাই, এটা কোন জায়গা? আপনি অনেক কাজ করছেন, আপনার সকল ভিডিও আমরা দেখতেছি লন্ডন থেকে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এটা হচ্ছে মদিনা মার্কেট। মদিনা মার্কেটের একটি দৃশ্য, বাজারের ছোট্টখাট্ট কিছু কথাবার্তা, মাছের অবস্থা, পানির অবস্থা, সিলেট জেলার সব জায়গার কিছু অবস্থা আমরা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। এগুলো জানানোর জন্যই কিন্তু আমরা লাইভে আসা, আর সিলেট মদিনা মার্কেটের এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করা। পানি কয় মাস, মাছ কয় মাস থাকবো? আরো মরবো, দাম কিছু লামবো না নি? দেশি মাছ মাইসে পাইব কিছু? পানি কমেন না নি এখন? রেশমা, অসংখ্য ধন্যবাদ রেশমাকে। আয়াত, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন। আমরা আজকে সিলেটের মদিনা মার্কেটে আছি, অনেক বিষয়গুলো এখান থেকে জানা গেল। গোলাগঞ্জের ট্রাকগুলো পাথর নিয়ে রাতে যেতে হয় 10টার পরে, কারণ শহর দিয়ে তারা বাইপাস হয়ে ঢাকা রোডে যেতে হয়, যার ফলে শহরে প্রবেশ করলে দিনের সময় বাসগুলো জ্যাম লাগিয়ে দেয়। এই ভোগান্তি থেকে মানুষ বাঁচার জন্য এগুলো তেমুকি বাইপাস এবং ভোলাগঞ্জ বাইপাস রুটে বন্ধ করা হয়েছে। তারা রাত 10টার পরে যাত্রা শুরু করেন এবং তাদের যাত্রা সারা রাতে থাকে। রেশমা ভাইয়া কেমন আছেন? সিলেট সবাই কেমন আছে? সিলেটের সবাই কেমন আছে? খুবই কষ্টে আছে, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই সবের জায়গা থেকে সবাই ক্ষতিগ্রস্ত। যারা তিনতলার উপরে বসবাস করে, যারা এই ভয়াবহ বন্যার পানিও ছুঁতেও পারে নাই বা ছোঁয়ার সুযোগও হয় নাই, না ছুঁয়েও তারা আছেন, তাদেরও কিন্তু ক্ষতি হয়েছে। তারা কেউ না কেউ ব্যবসার সাথে জড়িত, কেউ না কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিভিন্নভাবে জড়িত। এই পানিটা কিন্তু সবার উপরে প্রভাব ফেলেছে। লাইভে আমার ভাই বোনেরা যারা আছেন, তারা যদি সবাই শেয়ার করতেন তাহলে আমার ভিউটা আরও উপরে উঠত, কিন্তু আপনারা তো শেয়ার করছেন না। আমি বেশি বেশি ভিউ থাকলে আমার মনে হয় ভালো লাগে, এবং বেশি বেশি লাইভ করতে, লম্বা লাইভ করতে ভালো লাগে। সিলেট কোচাই ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের পানির খবর কি? কোচাই ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে পানি আছে, তো মোটামুটি দক্ষিণ সুরমার এই এলাকায়, গোলাপগঞ্জ কোচাই এই এলাকায় পানি আছে, পানি অনেক বেশি, 2004-এর উপরে পানি। আই লাভ ইউ ফর, থ্যাংক ইউ আপনাদেরকে যারা আছেন সাথে। মাছ আছে, মাছ চলতেছে মোটামুটি। কিনা মাছ চলেন নিবা এখন? কিনা মাছ তো সস্তা সস্তা পাওয়া যায়নি। বাংলা লইলাম 250 টাকা কেজি, এখন বিকেনা 300 টাকা কেজি। আমরা মাছ আনিও কিতা করতাম কোথায় ভাই? মাছ সস্তা নাই নি এখন? মাছ তো সস্তা, 250 টাকা কেজি, 300 টাকা বেচাম, 280 বেচাম। এরপরে কাস্টমারে কয় টাকা পয়সা নাই, অভাব পানি কাঞ্জে বলে কিতা হয়ে দিছে। অভাব হইলে সময় লাভ করো। গলাই মা পানি করে দিচ্ছে, আইসি ফেট পালতাম, ওর ফেটু বালাই আর নারে ফকেট থেকে 4 টাকা। এবার গলাই মা পানি রয়েছে নি? গলাই মা পানি কিছু লামছে কমনি মাইছে এখন। অন কমরি মাই খাইয়া বাঁচতাম কিলা, সরকারে ওদের না চাউল টাউল গম টম কিছু। এখন 200-300 টাকা দিলেও তো 8 টাকা খাওয়া গেল না, এখন 1 টাকা দেন না, আমরা বাঁচতাম কিলা করতে ভাই। বহুত কষ্টত আছে, হ্যাঁ বিরাট কষ্ট আছে। আল্লাহ সাইজুলালের মাটি আল্লাহ মায়া করতাম তাদের। এটা কত করে আছে? এটা কত করে বেচা? ও বেচা মারাইছো করি ট্যাংরা বাইমে, ও রোবাগরা বেচাম 150 টাকা কেজি, ও বেচাম খাংলা 280 টাকা কেজি, ফাঙ্গাস বিকেট 130 টাকা কেজি। আচ্ছা,
দিলাম ভাই মাছ 100 গ্রাম বলুন পানি 100 গ্রাম দিলা যাই হোক দেশি মাছ এখন পাওয়া যাবে, পানি আসছে, দেশি মাছ পাওয়া যাবে। ভাই দিনে লাইভ আসবেন, সব কিছু দেখা যাবে সরাসরি। হ্যাঁ দিনের অবশ্যই আমরা লাইভে আসবো, আমরা তো প্রতিদিনই লাইভ দিয়ে যাচ্ছি। আর লাইভে কথা সরকারে চাউল টাউল গম টম দিতা আমরা মায়া করতাম আমরা অভাব তো এরকম কিন্তু এখন সবারই এই বক্তব্য, সরকারের সহযোগিতা পাওয়ার। কারণ যেটা বলেছিলাম যে এমন কোনো মানুষ নেই যে যারা ক্ষতিগ্রস্ত হয়নি এই দুর্যোগে। প্রত্যেকটি মানুষই কিন্তু নিজ নিজ জায়গা থেকে ক্ষতিগ্রস্ত, এবং সিলেটের যে ক্ষতিটা হয়েছে সেটার প্রভাব কিন্তু প্রত্যেক মানুষের উপরে পড়বে। তো যাই হোক তারপরও বেঁচে থাকতে হবে কষ্ট করে হলেও, খেয়ে না খেয়ে। আরফিন সাজু অয় অয় তাবায় কথা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক আমরা আজকের লাইভটি শেষ করে দিতে চাচ্ছি। আপনারা যারা আছেন আসলে আমি কি শেষ করে দেব, আপনারা একটু বলেন। জকিগঞ্জের পানি আছে, জকিগঞ্জ পানি তো কুশিয়ারের পানি এদিকে জকিগঞ্জের এদিকে ঢুকছে। যাই হোক জকিগঞ্জের পানি আমরা যতটুকু জানি যে এখন জকিগঞ্জে অনেক পানি আছে। থ্যাংক ইউ যারা আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, যুক্ত হন, বেল আইকনে টিপ দিয়ে রাখেন, নোটিফিকেশন আপনার কাছে যাবে, আপনি লাইভ ভিডিওগুলো দেখতে পারবেন। রেশমা লিখেছেন আরও কিছুক্ষণ থাকবো, তো আপনারা একটু শেয়ার করেন। আর পানি কেমন আছেন এখনও নেই, কমছে এখন খানি উনি নাইনি। সরকারে তো সাহায্য করবা অবশ্য, তো সবরে তো ঘরে ঘরে করা যাইতো না, সবরে ঘরে ঘরে পাইবানি সবে। অবশ্যই সাহায্য তো আর বিভিন্ন ওয়ার্ডও আইব, বিভিন্ন ইউনিয়নে আইব, তখন সে কিলা পাইবা একমাত্র তো যারা দিব তারা জানে। প্রত্যেক এলাকার খাটল চলেনি, দাম কমনি এখন, আরও 100 করি 120 টাকা নেয়। দেওয়ান ভাই সাইফা বেগম, সাইফা কোথায় লাইভে আসো না কেন? অসংখ্য ধন্যবাদ দেওয়ান ভাই, খুঁজে খুঁজে নিয়ে আসতেছেন। আচ্ছা এখানে যারা আছে সবাইকে চরম মামা আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ঘরের ভিতরে পানি, যাই হোক লাইক দেন আর সাবস্ক্রাইব করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন, সিলেটের খবরাখবর জানেন, কিপটামি করবেন না। এই যে পাথর যাচ্ছে জাফলংয়ের বুলাগঞ্জের পাথর, এই পাথরের মতো মনকে যদি এত শক্ত করেন তাহলে তো সমস্যা। একটু মনকে ভাঙেন, নরম করেন। এখানে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ। আমরা সরাসরি লাইভটি দিচ্ছি সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে। আমরা মূলত লাইভটি সিলেটের বিভিন্ন জায়গার বন্যার পানির অবস্থা জানাবো এটা, আর অন্যদিকে শহরের অবস্থা কি এই টাইমে। আমাদের এখন রাত 11:41 বাজে। এই টাইমে গ্রামের মানুষ না থাকার কারণে শহর নীরব হয়ে যায়, কারণ এইরকম কখনো নীরব হয়নি, এই প্রথম নীরব হয়ে যাচ্ছে। পানির কারণে গ্রামের মানুষগুলো আসতে পারছে না এই জন্য। তবে সিলেট আজকে প্রচুর গরম ছিল, রোদ ছিল খুবই কড়া এবং প্রচুর গরম ছিল, এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আহমেদ শামা, সাগর ভাই এরা কারা, এদের ধরিয়া বাদাম দেন, কারে কারে বাদাম দিব। সুমন আহমদ ভাই হ্যালো, হাউ আর ইউ, অনেক পরে আইলা। আর রেশমা আফা লাইভে জয়েন করার জন্য অনেককে ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর সুমন আহমদ ভাই কোন জায়গা? সিলেটের মদিনা মার্কেট থেকে আমরা আজকে এই লাইভটি দিচ্ছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেট শহরের বিভিন্ন পরিচিত জায়গাগুলো নিয়ে
আমরা লাইভে আসি, যাতে আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ের অবস্থাটা আপনারা দেখতে পারেন। এই জন্য কিন্তু আমাদের আশা। আজকে এর পাশাপাশি আমরা সিলেট বিভাগের যতটুকু আমাদের জানা আছে বন্যার পানির অবস্থা ততটুকু আমরা বলছি। আরেকটি বিষয়, ভালো আসনি, শেষ নি ব্যবসা, হইছে নি ব্যবসা? আচ্ছা আচ্ছা, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। সিলেটের বালাগঞ্জ বা জালালপুর, গড়পুর এদিকে ত্রাণ আসলে যাচ্ছে, তবে যথেষ্ট পরিমাণ না, ত্রাণের প্রয়োজন। এবং গোয়াইনঘাট এলাকায় অনেক ত্রাণ কম যাচ্ছে, গোয়াইনঘাটে কম যাচ্ছে। এবং আজকে জগন্নাথপুর থেকে আমাকে কল করে অনেকেই বলেছেন যে তাদের জগন্নাথপুরে ত্রাণ যাচ্ছে না, মানুষ ক্ষুধার্ত, 3 দিন 4 দিন থেকে মানুষ ক্ষুধার্ত, হাহাকার করছে মানুষ। তা আসলে সব জায়গায় আমরা যেতে পারছি না, আমরা এই খবরগুলো আপনাদের কাছে এভাবে তুলে দিই। আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে এই বিভিন্ন জায়গায় ত্রাণগুলো পৌঁছে যায়। আমাদের কথাগুলো শুনে এই এলাকার মানুষের সাথে যোগাযোগ করে ত্রাণগুলো পৌঁছে দিতে পারেন। গোয়াইনঘাট ত্রাণের সংখ্যা কম যাচ্ছে, সহযোগিতা কম যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আমার ভাই বোনেরা ত্রাণ নিয়ে আসছেন, অনেক সংগঠনের ত্রাণ আসছে। কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জেনে আপনারা যেই এলাকার ত্রাণ বঞ্চিত আছে, যে এলাকার মানুষ ক্ষুধার্ত হাহাকার করছে খাবারের জন্য, সেই এলাকায় যদি এই ত্রাণগুলো আপনারা পৌঁছে দেন, তাহলে হয়তো আপনাদের ত্রাণটা আরও একটু ভালো জায়গায় গেল, আমরা এটা বিশ্বাস করি। তাই গোয়াইনঘাট, জগন্নাথপুর এবং বালাগঞ্জের এদিকে ত্রাণ আরও কিছুটা বাড়ানো লাগবে। আপনাদের ত্রাণটা এই মানুষের কাছে দেন। সাতক সুনামগঞ্জে প্রচুর ত্রাণ যাচ্ছে কয়েকদিন থেকে। প্রথম দিকে যদিও একটু কম ছিল, হয়তো মানুষ বুঝতে পারে নাই, যেতে পারে নাই, খবরটা জানানো যায়নি, অনেকে জানতে পারেনি, কিন্তু আমরা কন্টিনিউ আপনাদেরকে জানিয়ে গিয়েছি। যথেষ্ট পরিমাণ হয়তো সবাই আসে না লাইনে, সবাই দিতেও পারে নাই। তো সেই দিকে পরবর্তীতে প্রচুর ত্রাণ যায়, প্রতিদিনই 400-500 গাড়ি ত্রাণ যাচ্ছে, আমরা আমাদের চোখে দেখছি। তো সেই ত্রাণটি আমার মনে হয় অনেকেই পাচ্ছেন, কিন্তু অন্য যে জায়গাগুলো আছে জগন্নাথপুর এবং গোয়াইনঘাট এবং বালাগঞ্জ এলাকার, এই এলাকার দিকে আপনাদের ত্রাণের গাড়িগুলো একটু মুভ করার চেষ্টা করবেন। মদিনা মার্কেটের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, মদিনা মার্কেটের ব্যবসার অবস্থা, পরিস্থিতি। তো প্রিয় ভাই বোনেরা, শেষ করে নিতে চাই, কারণ সারাদিন থেকেই কিন্তু এই হাটে ঘাটে মাঠে গাড়িতে নৌকাতে খাদাতে এবং বাড়িতে শহরে পানিতে এভাবেই কিন্তু আমি চলতেছি। আগামীকালকেও ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ ভালো রাখেন, আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে থাকে, ইনশাআল্লাহ কোনো না কোনো জায়গার অবস্থান তুলে ধরবো। আপনারা এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, আমার ভাই বোনেরা যাদেরকে বলি যে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে আমাকে উৎসাহিত করুন, সহযোগিতা করুন সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন সহ বাস্তব তথ্যগুলো তুলে ধরার জন্য। মাই লাভ মিডিয়া মার্কেট, থ্যাংক ইউ জন ভাই, অসংখ্য ধন্যবাদ মদিনা মার্কেটকে লাভ করার জন্য। তো লাইটিং কমে যাচ্ছে ধীরে ধীরে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত। এখানে কিন্তু রাত 1টা, 1:30, 2টো পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থাকে, এই পুরো মদিনা মার্কেট জুড়ে কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণটা আপনারা বুঝতে পারছেন। রেজাউল ভাই গুড নাইট দিয়েছেন, আপনারা যারা আছেন আপনাদের সকলকে গুড নাইট। আসলে অনেকের হয়তো রাত নয়, দিন বা বিভিন্নভাবে, তো বাংলাদেশের সবার জন্য গুড নাইট। রেখে দেই, সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমেশ্বর সাগর। কথা হবে, দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি, সহযোগিতা কামনা করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা বন্ধুবান্ধবের কাছে একটু লিঙ্ক পাঠিয়ে দেবেন, আমাকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। একটি সাবস্ক্রাইব করে, একটি কমেন্ট করে, একটি লাইক দিয়ে স্বপ্নকে বাস্তবায়নের দিকে, বাস্তবতার সাথে মিশিয়ে রাখার সহযোগিতার জন্য আপনাদের সকলের কাছে আবদার জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সুমন ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট। শেষ শেষ।